لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال الله تعالى في موضع آخر بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إلى آخر الآية. وعن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما ساك كافرا منها شربا رواه أحمد وابن ماجه بسند صحيح. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة للكافر متفق عليه. আলহামদুলিল্লাহ, পাথরঘাটা টানপাড়া জনাব আলতাফ হোসেনের বাড়ির উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত মান্যবর বন্ধুবর সভাপতি শেখ হাফেজ মোহাম্মদ আফসার আলী, ইমাম ও খতিব পাথরঘাটা টানপাড়া জামে মসজিদ, উপস্থিত আছেন বিজ্ঞ ওলামায়ে কেরাম, বিশেষ করে আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি, প্রধান মেহমান শেখ আবুল বাশার বিন আব্দুল কাদির, অত্র অঞ্চলের দিন দরদি ইসলাম প্রিয় বাবাজিরা, সমবয়স্ক যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচারা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আপনারা শুরুতেই এখানে আসতে পেরে বেজার না খুশি? খুশি? তাহলে খুশিটার কার জন্য প্রকাশ করব? সকলে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে পাঠ করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক যার আদর্শ, যার অনুসরণ ছাড়া আমরা ইহকালীন ঈমান টিকে রাখতে পারবো না, পরকালীন মুক্তি পাবো না, তিনি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে আমাদের মাইকের আওয়াজ যাদের কর্ণকুহরে পৌঁছতেছে, বারবার বলা হচ্ছে যে এটি একটি দ্বীনি আলোচনা, এখানে কোনো গান বাজনা মজমা দুনিয়ার কোনো লোভ লালসা কিচ্ছু নেই, বরং এই প্রোগ্রামগুলোতে মানুষকে জাহান্নাম থেকে ফিরিয়ে এনে জান্নাতমুখী হওয়া যায় কিভাবে, এটারই শুধু প্রয়াস তৈরি করা হয়, ঠিক কিনা? তো আপনারা যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করব, অন্তত পক্ষে আমরা প্যান্ডেলটা তো আলোচনার একটা পরিবেশ তৈরি করি। আমরা আলহামদুলিল্লাহ এখানে যে কয়জন আছি, সর্বোচ্চ এই মসজিদের জুমার মুসল্লি আমার মনে হয় এর চেয়েও বেশি হয় না? তাহলে আমরা জাতি হিসেবে কতটা হতভাগা একটু চিন্তা করে দেখেছেন? এই প্রোগ্রামগুলোতে মানুষ বসলে কত বড় যে সবের অধিকার হতো, এটা আমরা যদি জানতাম তো প্রতিযোগিতার মতন দৌড়িয়ে হলে আসতাম।
জানি ঠিকই, বুঝিও ঠিকই, কিন্তু মূল্যায়ন করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, কোন কওম, কোন একটা গোত্র যদি এমন একটা জায়গাতে বসেছে যেখানে আল্লাহর স্মরণ করা হয়। আমরা এখানে বসেছি, কার কথা আলোচনা হচ্ছে বলেন তো? কোন পীরের, কোন দরগার? এইখানে শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলের আদর্শ আমাদের জন্য যেটা লোভনীয়, পালনীয়, এটাই শুধু বর্ণনা করা হয়। আল্লাহ রাসূল তাই বলছেন যে যদি কোনো কওমে আল্লাহর কথা স্মরণ করা হয়, তখন যখন আলোচনা শেষ হয়ে যায়, নাদিম মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন আহ্বানকারী ফেরেশতা আল্লাহ তাআলা নাজিল করে। ওই ফেরেশতা বলে কি জানেন? ফাকুলু মাগফুরাল লাকুম, সুবহানাল্লাহ, তোমরা এখন চলে যাও, কেননা তোমাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। আমাদের মনে হয় ক্ষমার প্রয়োজন নাই না? পাপ করি না আমরা? পাপ যে কত করি নিজেও জানি না, জানি না যেগুলো সেগুলোই জানি না, আর অজানা যে কত আছে এটা তো সেটাও জানি না। কথা বুঝেন নাই মনে হয়? যেটা জানি না ওটা তো জানিই নাই, অজানা যে কত আছে এটাও জানি না। তো আল্লাহ তাআলা বলছেন যে যখনই এই ধরনের আলোচনা শেষ করে তুমি বাড়ি পর্যন্ত যাবে, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বলে দিচ্ছে তোমাদেরকে ক্ষমা করা হলো। সুবহানাল্লাহ। শুধু ক্ষমাই নয়, একটা ব্যাগ যখন খারাপ কিছু থাকে ব্যাগে, তখন বলা হয় যে এটা ফেলে দাও, ব্যাগ ফাঁকা হয়ে যায়। খারাপটা থাকে না এতটুকু, কিন্তু ব্যাগ ফাঁকা হয়ে যায় না? তা আল্লাহ তাআলা যখন বলে দিলেন তোমাদেরকে ক্ষমা করে হয়ে গেল, তার মানে কি? পাপটা ক্ষমা হলো, কিন্তু উপকার তো তেমন আর কিছু পাইলাম না, শুধু ক্ষমাই হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনাকে এতটাই সম্মানিত করবেন, অবুদ্দিরাত সাইয়্যাতুকুম হাসানাত, আর অতীতে যত পাপ করেছিলে, পাপ তো আল্লাহ ক্ষমা করবেই করবে, বরং প্রত্যেকটা পাপকে আল্লাহ তাআলা নেকিতে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। এত বড় মর্যাদা, এত বড় ভাগ্যবান আমরা হতে পারি না। এর চাইতে হতভাগা পৃথিবীতে আর কেউ আছে বলে আমার বিশ্বাস নাই। একটু আগে সভাপতি সাহেব বললেন খুব কড়া ভাষায়, আসলে বাস্তবতা তাই যে এত এই কান দিয়ে আপনি এতবার শুনছেন, এই কান আপনার বিপক্ষে কাল কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, কাল কিয়ামতের ময়দানে অধিকাংশ মানুষ আর জিন যাবে জাহান্নামে। কি কারণে? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, অন্তর ছিল বুঝে, বুঝার পরেও কোরআন হাদিসের কথা তার বিবেকে আসে না। আমরা কিন্তু বুঝি, অনেক বুঝি, কিন্তু বুঝার পর মূল্যায়ন করি না। এই অন্তরকে আল্লাহ তাআলা বলছেন, এই মরা অন্তরের কারণে তুমি জাহান্নামে যাবে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান ছিল, কর্ণকুহরে পৌঁছতো, পৌঁছার পরেও কানকে সে প্রাধান্য দেয় নাই। এই কানের কারণে কাল কিয়ামতের ময়দানে সে জাহান্নামী হবে। ওয়ালাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা, চোখ ছিল, দেখতো সবকিছু, এরপরও তার দেখাটা ইসলামের আদর্শ অনুযায়ী হতো না, বিধায় এই চোখের কারণে কাল কিয়ামতের ময়দানে কোথায় যাবে? জাহান্নামে যাবে। অতএব আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করব যে অন্তত পক্ষে অতীতের যত পাপ করেছিলেন, পাপ ক্ষমার জন্য আর ওই পাপগুলোকে নেকিতে পরিবর্তন করার জন্য হলেও আমরা আজকে মাহফিলে থাকবো, এবং যারা আছেন আল্লাহর কাছে আমরা ওয়াদাবদ্ধ হব শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। বলছিলাম মুমিনের প্রকৃত পরিচয়, মুমিনের প্রকৃত জীবন। একটু আগে যে বললাম যে আমরা বুঝি, জানি, কিন্তু এটাকে মূল্যায়ন করি না। কেন করি না? আসলে আমি আপনি বুঝি না যে মুমিনের জীবন কোনটা। আমরা হয়তো মনে করি এই 60 বছর 70 বছরের জীবনটাই মনে হয় বাস্তব, এরপরে আর কোনো কিছু আসবে না, আর কোনো কিছু সম্মুখীন হতে হবে না, যা করব এই দুনিয়াতেই করব, এরপর যে মরে যাব মাটি দিয়ে দিবে, এরপরে যা হোক না। নাউযুবিল্লাহি মিন যালিক। আসলে মুমিনের জীবন কি এটা? একজন প্রকৃত মুমিন তার জীবন কি এটা?
আওয়াজ একটু পিছিয়ে আসলে তো আওয়াজই দেয় না। একজন প্রকৃত মুমিনের জীবন এটা অসম্ভব। আজকে এই ক্ষণস্থায়ী জীবনের মুহে পড়ে, দুনিয়ার চাকচিক্যর মুহে পড়ে আমরা যে কিভাবে পরকাল হারাচ্ছি, যদি একটু ঘুমিয়ে নয়, 1 মিনিট শুধু চোখ বন্ধ করে যদি একটু আল্লাহর সাথে কথোপকথন করেন, শুধু 3টা বাক্যের উত্তর যদি আপনি বের করতে পারেন, তাহলে আপনার অ্যান্সার আপনি পেয়ে যাবেন। আমি কে, আমি কে, প্রশ্নটা যদি একবার বলেন, আমি আব্দুল্লাহ আব্দুর রহমান, উত্তর আসবে? নাকি আমি একজন মুমিন, আমি একজন মুসলিম, এটা আসবে? একটু কথা বলেন আমার সাথে। যদি একটু প্রশ্ন করে যে আমি কে, উত্তর কি আসতে পারে? আব্দুল্লাহ আব্দুর রহমান ক্ষণিকের জন্য, আপনি মরে গেলে চিনবে না। আপনার স্থায়ী পরিচয় কি? মুসলিম, মুমিন। তো আমি যদি মুমিন হই, তাহলে আমাকে কে পাঠাইলো? নিঃসন্দেহে আল্লাহ। আবার আমাকে কোথায় যেতে হবে? কেন পাঠাইলো? আল্লাহ আমাকে এই পৃথিবীতে পাঠাইলো, কেন পাঠাইলো? এরপর আমার জীবন শেষে আবার কোথায় যাব? এই 4টা প্রশ্নের উত্তর যদি আপনি বের করতে পারেন, তাহলে আমি বিশ্বাস রাখি আপনার পরিবর্তন হওয়ার জন্য এই প্রশ্নের উত্তরই যথেষ্ট। আমি একজন মুসলিম, আমাকে আল্লাহ পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাকে একমাত্র আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। এরপর আবার কার কাছে ফিরে যেতে হবে? সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহর দিকে আবার আমাদেরকে কি করতে হবে? প্রত্যাবর্তন করতে হবে। তাহলে এই 4টা ভাষায় যদি আমার জীবনটা একটু বাঁধি, তাহলে আমার আপনার এই পৃথিবীর চাকচিক্যর যা কিছু দেখছি আমি, ওই দিকে মনোযোগ যাবে আমার? কখনো যাবে না। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, নিশ্চয় আমার সালাত, আমার সিয়াম, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি, জীবনের যা কিছু রয়েছে, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নিবেদিত। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কোনো বান্দা জীবনের সব কিছু নিবেদিত করে দিতে পারে, তাহলে তার হারামে পা বাড়ানো, তার সালাতকে বর্জন করা, তার সুদ খাওয়া, অন্যায় করা, জেনা করা, ব্যভিচার করা, কোনো পাপের সাথে সে জড়িত হতে পারবে না। কেন? সে আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়ে গেছে যে আমি সবকিছু আমার জীবনে সঁপে দিলাম। কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। কোন মানুষ যদি জীবনের এই বিষয়গুলো আল্লাহর সাথে সঁপে দিতে পারে, সালাত, নুসুক, মাহইয়ায়া ওয়া মামাত। সালাত বলতে যাবতীয় ইবাদতকে বোঝায়। সালাত ব্যাপক অর্থবোধক শব্দ। সালাতের অনেকগুলো অর্থ আছে। শুধু সালাত বলতে যে আমরা মসজিদে এসে সালাত আদায় করলাম, 5 ওয়াক্ত সালাত আদায় করলাম, এটার মধ্যে সীমাবদ্ধ না, এটা একটা অর্থ। কিন্তু সালাতের সমষ্টিগত অর্থ হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করা। যাবতীয় ইবাদতকে সালাত বলা যায়। এরপর বলছে নুসুক, আমি আপনার জীবনে, আমার আপনার জীবনে যা কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করেছি, এটা অর্থভাবে হোক, শ্রম দিয়ে হোক, যে কোনো বিষয়ে যে আমি ব্যয় করেছি, সেটাকে বলা হয় নুসুক। ওয়া মাহইয়ায়া, আমার জীবনের সব কিছু, এমনকি ওয়া মামাতি, মৃত্যু পর্যন্ত। তাহলে একটা মানুষের 4টা বিষয় দেখুন, আল্লাহর শব্দ চয়ন, বাচন ভঙ্গি কত সুন্দর, এটা একটা মুজিজা। কোরআন যে একটা মুজিজা, এটা এই একটা ছোট্ট আয়াতই প্রমাণ করে। বাচন ভঙ্গি, শব্দ চয়ন কত সুন্দর দেখুন। আল্লাহ বলছেন যে তোমার জীবন, তোমার মৃত্যু, তোমার যাবতীয় ইবাদত, যাবতীয় ব্যয়, সব কিছু আল্লাহ সন্তুষ্টির জন্য। এই বান্দা যদি এটা বলতে পারে, তার হারামে পা বাড়ানোর আর কোনো সুযোগ থাকবে না। অথচ আমরা ভিন্ন। দেখুন আল্লাহ তাআলা বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আরে অধিকাংশ মানুষ দুনিয়াবী জীবন নিয়ে ব্যস্ত। আমরা অধিকাংশ কিন্তু তাই। আজকে দেখুন, এই সময়তে আমাদের সময় নেই, অথচ এই সমাজের মানুষ, এই কানের পৌঁছছে আওয়াজ, সে দেখেন কোন দোকানে আড্ডা দিচ্ছে, না হয় পরিবারের সাথে আড্ডা দিচ্ছে, না হয় বন্ধু বান্ধবের সাথে চা খাচ্ছে।
আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আরে অধিকাংশ মানুষ দুনিয়াবী জীবন নিয়ে ব্যস্ত। ওয়াল আখিরাতু খায়র, অথচ পরকালই তোমার জন্য একমাত্র মঙ্গলময়। ওয়া আবকা, এবং চিরস্থায়ী। প্রথমত আল্লাহ তাআলা বলছেন ইহকাল কারো জন্য স্থায়ী দুনিয়া নয়। এই দুনিয়াতে কেউ স্থায়ী আছে বলতে পারবেন? আমাদের পূর্বপুরুষ যারা এই মসজিদ আবাদ করেছিল, একদিন দান করেছে, মসজিদ প্রতিষ্ঠা করে, সবাই কি বেঁচে আছে? নেই। জিনার উদ্যোগে এই প্রোগ্রামটা হচ্ছে, ওনার বাপদাদারা সবাই কি বেঁচে আছে? নেই। কত মুরব্বিয়ান ইকরাম চলে গিয়েছেন। আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত, অথচ পরকাল তোমার একমাত্র কল্যাণকর দুনিয়া। ইহকাল কল্যাণকর নয়, পরকালই তোমার জন্য একমাত্র কল্যাণকর। এরপরে বলছেন ওয়া আবকা, এবং চিরস্থায়ী। তার মানে বোঝা যাচ্ছে যে আমরা এই দুনিয়াতে কেউ স্থায়ী থাকবো না, পরকালই আমাদের একমাত্র স্থায়ী দুনিয়া। সুতরাং এই অস্থায়ী দুনিয়ার মোহে আমরা পরকাল হারাচ্ছি। একটু মনোযোগ সহকারে আমরা শুনবো তো? ইনশাআল্লাহ শুনবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নি'মাতানি মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, হে পৃথিবীর মানুষ শোনো, আল্লাহ তাআলা তোমাদেরকে দুইটা নিয়ামত দিয়েছেন। এই দুইটা নিয়ামতের ওয়ালাকিন্না কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ এই দুইটা নিয়ামতের অস্বীকার করে থাকে। সেই দুইটা নিয়ামত কি? as-সিহহা, শারীরিক সুস্থতা, ওয়াল ফারাগ, এবং কাজের ব্যস্ততা থেকে অবসর সময়। আমরা মনে হয় বুঝি না, কারণ গ্রামের মানুষ আমরা কাজ করি যা অবসরও পাইতা, কিন্তু শহরে যারা কর্মচারী, লেবার, এই অবস্থায় যারা আছেন, কত যে ব্যস্ত জীবন পার করতে হয় তারাই জানে। শুধু আমরা তো একদিন কাজ করলে আরেকদিন বসে থাকি, কিন্তু যাদের রেগুলার 24 ঘন্টা, 18 ঘন্টা, 15 ঘন্টা ডিউটি, তারা জানে সময়ের কত মূল্য। আল্লাহ রাসূল বলছেন as-সিহহা, শারীরিক সুস্থতা মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিয়ামত। যারা চিররোগী, স্থায়ী রোগে রোগাক্রান্ত হয়েছে, সেই জানে তার সুস্থ অবস্থার জীবনটা কত নিয়ামত প্রাপ্ত ছিল। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ চাইলে পারতেন তাকে অসুস্থতায় ডুবিয়ে দিতে, কিন্তু আল্লাহ তাআলা তাকে অসুস্থতার মধ্যে সুস্থতা দান করেছেন নিয়ামত হিসেবে, বান্দা যেন সুস্থ শরীরে আল্লাহর জন্য ইবাদত করে, ইবাদতে কাটানোর জন্য। 2, ওয়াল ফারাগ, কাজের ব্যস্ততা থেকে। আমরা কাজের ব্যস্ততা থেকে যখন একটু সময় পাই, মাগরিবের পর কাজের ব্যস্ততা বাসায় আসি, বাসায় এসে কেউ বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিই, কেউ বা ক্রাম বোর্ড, কেউ বা বিভিন্ন প্যান্ডেলে, কেউ বা আড্ডা দিই দোকানে, কেউ বা আড্ডা দিই চায়ে, কেউ বা আড্ডা দিই টিভির সামনে, এমনকি বাসায় বসে ফ্যামিলির সাথে লুডু খেলে আমরা আড্ডা দিই। এটা আপনার প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহ তাআলা নেবেন। আল্লাহ রাসূল বলেন লা তাযালু কদামা ইবনে আদম, কোন আদম সন্তান তার পা এক কদম অতিক্রম করতে পারবে না কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দান কত গুরুত্বপূর্ণ একটু চিন্তা করে দেখুন। আমি আপনি মনে করছি কিয়ামতের ময়দান অনেক গরম হবে, হয়তোবা মরুভূমির মতো হবে, এরকম মনে হয় আমরা বুঝছি, ঠিক না? আল্লাহু আকবার। কিয়ামতের ময়দান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসমানের সূর্য নিচে নেমে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্যের দূরত্ব বলেছেন 1 মিল। এই 1 মিল বলা হয় হয়তোবা 1 মাইল, দুইটা ব্যাখ্যা আছে হাদিসে, হয় 1 মাইল অথবা আমরা সুরমাদানির যে কাঠি আছে এটাকে আরবিতে বলা হয় মিল। যদি মাইলই ধরি, আজকে 31 কোটি লক্ষ মাইল কত উপরে আছে সূর্য, অথচ এত সূর্য উপরে থাকার পরেও চৈত মাসে তীব্র রোদে গরমে ইটের উপর তো দূরের কথা, মাটির উপরে দাঁড়াতে পারি না। সেই সূর্য নাসা বিজ্ঞানীগণ বলছেন এই সূর্যকে যদি ওখান থেকে 1 ইঞ্চি নিচে নামানো হয়, পৃথিবী পুরো ছারখার হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আবার ওখান থেকে যদি 1 ইঞ্চি উপরে নেওয়া যাওয়া হয়, পৃথিবী ঠান্ডাতে বরফ হয়ে যাবে। তো সেই সূর্য 1 মাইল নিচে যদি আসে, তাহলে আমাদের অবস্থা কি হবে? এজন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঘামের প্লাবন হয়ে যাবে, নদীতে সাগরে রূপান্তরিত হয়ে যাবে কিয়ামতের ময়। কারো ঘাম হবে হাঁটু বরাবর, কারো হবে মাজা বরাবর, কারো হবে বুক বরাবর, কারো আবার
হবে নাকের ছিদ্র বরাবর, লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, কেউ মৃত্যুবরণ করবে না, শান্তিতে কেউ বাঁচতেও পারবে না। আল্লাহু আকবার। সেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আদম সন্তান 4টা প্রশ্নের জবাব ছাড়া এক পা অতিক্রম করতে পারবে না। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে যে ওই আদম সন্তান তার প্রত্যেকটা সেকেন্ড কোন কোন পথে ব্যয় করেছিল এর হিসাব না দেওয়া পর্যন্ত ওই অবস্থায় দাঁড়িয়ে থাকতে পারবে, একটু তাকে লোলানোর সুযোগ দেওয়া হবে না। চিন্তা করে দেখেছেন আমরা নাকি এখন আমাদের সময় কাটে না। আমাদের একটা কথা আছে যে সময় টাইম পাস হয় না। টাইম পাস হয় না ব্যক্তিরাই আজকে যদি জিজ্ঞেস করেন আজ সারাদিন কি করেছিলে বাবা তুমি, বলবেন কিচ্ছু বলতে পারবে না। কতক্ষণ বন্ধুদের সাথে আড্ডা মেরেছিলাম, কতক্ষণ ক্রাম খেলেছিলাম, কতক্ষণ মোবাইল টিপেছি, কতক্ষণ দাঁড়িয়ে পোশাক করেছি, কখনো আড্ডাতে গিয়েছি, এই করেছি সেই করেছি। ঘোড়ার ডিম কিছুই করে নাই। সারা দিনের হিসাবটা সে দিতে পারে না। পুরো জীবনের হিসাব আল্লাহর কাছে কিভাবে বুঝাবে একটু চিন্তা করুন। ইসলাম যেমন আমাকে আপনাকে দয়া হিসাবে, আল্লাহ তাআলা বলছেন গফফার, রহমানুর রহিম, দয়াবান, ক্ষমাকারী, এই শব্দগুলো বারবার বারবার বলেছেন যাতে করে আল্লাহ তাআলার দিকে বান্দা ধাবিত হয়। কিন্তু শেষ মুহূর্তেও যদি এর পরিবর্তন না হয় তাদের জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রস্তুত করে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়ার মানুষ শুনে তোমরা এই দুনিয়ার জীবনে মুহে পড়ে পরকাল হারাচ্ছ, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানি জীবন, পরকাল জীবন আর ইহকাল জীবনকে এতটাই তুলনা করেছেন, পার্থক্য করেছেন যেটা আমি আপনি কল্পনাও আনতে পারবো না। দুনিয়াটা আল্লাহর কাছে একেবারেই তুচ্ছ। কেমন তুচ্ছ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলছেন ইসমাউ ফিল্লাম, হে পৃথিবীর মানুষ তোমরা যদি দুনিয়ার জীবনকে মূল্যায়ন করো কিয়ামতের জীবনের সাথে, তাহলে একটু জেনে রাখো, তোমাদেরকে সতর্ক বাণী দিচ্ছি। ইসমাউ ফিল্লাম কিভাবে করবে? তোমাদের আঙ্গুলটা যদি সাগরে ডুবিয়ে দাও, সাগরে যদি অথই সীমাহীন সমুদ্রে যদি আঙ্গুল ডুবিয়ে দিই, এই আঙ্গুলে কতটুকু পানি উঠাতে পারবো? 1 কিলো, 1 গ্রাম, 1 ফোঁটা বা 1 বিন্দু, এর বেশি আনা যাবে না। ফলেন্দুর বিমায়ার যে আল্লাহ রাসূল বলছেন এবার লক্ষ্য করো, পানি যতটা তুমি আঙ্গুলে উঠিয়েছো ওই আঙ্গুলের পানিটুকু হচ্ছে একজন মানুষের পৃথিবীর জীবন। আর সাগরে যে অথই সীমাহীন পানি থাকলো এই পানিটা হচ্ছে পরকাল জীবন। আল্লাহু আকবার। এই সামান্য জীবনের জন্য, সামান্য পৃথিবীর তুচ্ছময়ের জন্য আমি আপনি অহিহকালের মুহে পড়ে, চাকচিক্যময় দুনিয়ার ধোঁকায় পড়ে পরকাল হারাচ্ছি। অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পৃথিবীর মানুষ জানো তোমার জন্য এই পৃথিবীটা আমি দিয়েছি ধোঁকা, তোমার পরিবার ধোঁকা, তোমার আহাল বর্গ ধোঁকা, তোমার সম্পদ ধোঁকা, তোমার এই ক্ষমতা ধোঁকা। এই ধোঁকাময় জীবনে পড়ে তুমি পরকাল হারাচ্ছ। একদিন আমার সামনে দাঁড়াতে হবে, সেই দিন বুঝবে যে এই ধোঁকাটা তোমাকে কিভাবে ফেলেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াকে তুচ্ছ মনে করতে করতে এমন এক পর্যায়ে বললেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একদা মা জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা সাহাবীদেরকে নিয়ে রাস্তা অতিক্রম করছিলেন। এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আইয়ুকুম ইউহিব্বু আন হাযা লাউ বিদিরহাম, তোমাদের এমন কি কেউ আছো এই সাগরের পাশে মরা পচা ছাগলের বাচ্চা পড়ে রয়েছে, তোমরা কেউ 1 টাকা দিয়ে 1 দিরহাম দিয়ে ক্রয় করবে, এমন কি কেউ তোমরা আছো? সাহাবীরা বললেন মা নুহিব্বু আন্নাহু লানা বিশাই, ইয়া রাসূলুল্লাহ আপনি 1 টাকা বলছেন কেন? এটা যদি আমাদেরকে ফ্রিতেও দেন তাও তো আমরা কেউ এটা নিতে চাইবো না, এটা তো আমরা নিতেই চাইবো না, পছন্দই করি না, টাকা দিয়ে নিব কেমন কথা, এমনিতেও আমরা নিব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, লাদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ হাদা মিনকুম, এই দুনিয়াটা আল্লাহর কাছে মরা পচা ছাগলের চাইতেও নিকৃষ্ট। বুঝেন নাই মনে হয় আমার হাদিস। সাহাবীরা বলল ছাগলের বাচ্চাটা মরা, তাই আমরা কেউ ক্রয় করতে চাই না, আমাদেরকে অপছন্দনীয় জিনিস এটা। তা আল্লাহ রাসূল বলছেন তোমাদের কাছে যেমন অপছন্দনীয় এই মরা পচা ছাগলের বাচ্চা, এর চাইতেও এই ধোঁকাময় দুনিয়াটা আল্লাহর কাছে তুচ্ছ, এটা আল্লাহর কাছে কোনো কিছু নাই।
বরং একজন বান্দার আমল ছাড়া আল্লাহর কাছে কোনো কিছু যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া কুলুবিকুম, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। কিয়ামতের ময়দানে বান্দা, আল্লাহ তাআলা বান্দার চেহারা দেখবেন না, ওয়া আমওয়ালিকুম, এবং কারো সম্পদ দেখবেন না, কে কত সম্পদের অধিকারী, কে কত সুন্দর আকৃতির অধিকারী, এটা আল্লাহ তাআলা দেখবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, বরং আল্লাহ তাআলা তোমার অন্তর দেখবেন এবং তোমার আমল দেখবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমল যদি আমরা না করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে গ্রহণ করবেন না। বলছিলাম ধোঁকাময় দুনিয়ার মোহে পড়ে আমরা পরকাল হারাচ্ছি, এটা বুঝাতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো তুচ্ছময় করে উদাহরণ দিয়েছেন। আমি আপনাদেরকে একটু সাজিয়ে নিচ্ছি যে প্রকৃত মুমিনের জীবন। আজকে আমাদের বিষয় কি ছিল? প্রকৃত মুমিনের জীবন ইহকাল না পরকাল। একটু বিষয়ের সাথে আলোচনাটা সেট করবেন আর নিজের বিবেকের সাথে মিলাবেন। আলোচনার শিরোনাম ভুলবেন না কেউ। আমরা প্রকৃত মুমিন না? ইনশাআল্লাহ অবশ্যই আমরা প্রকৃত মুমিন। আমরা চিন্তা করব যে আমাদের জীবন ইহকাল এটা না পরকাল জীবন, মূল জীবন, এটার সাথে আমরা আলোচনা সেট করব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইহকাল জীবন আর পরকাল জীবনের পার্থক্য বুঝাতে গিয়ে তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা শুনো, লাউ কানাতিদ দুনিয়া তাআদিলু ইনদাল্লাহি জানাহা, তোমরা কি জানো এই পৃথিবীটা আল্লাহর কাছে কত নিকৃষ্ট? যদি আল্লাহর কাছে এই পৃথিবীটা মাছির একটা ডানা পরিমাণ মূল্যবান মনে হতো। মাছি চিনি তো আমরা, খুব আকর্ষণীয় মনে হয় পোকা, নাকি দামি পোকা? মাছি হচ্ছেন সবচেয়ে নিকৃষ্ট। এমনকি খাবারে পড়ে গেলে শরীয়তের বিধান হলে পুরাটাই ডুবিয়ে দাও, আর না হলে ওটা খাওয়াই যাবে না। কেননা তার যে জীবাণু, ওই জীবাণুটার রোগ আল্লাহ তাআলা তার পাখাতেই দিয়েছেন। একটা ডানার সাথে তুলনা করেছে কেন? মাছির তো আর একটা ডানাতে রোগ শেফা আছে, ওটার সাথে তুলনা করেনি, কারণ ওটা হলো কি উপকার। একটা ডানার সাথে করেছেন যেটাতে রোগ আছে। তো এই ডানা পরিমাণও যদি পৃথিবীটা আল্লাহর কাছে মূল্যবান মনে হতো, তাহলে কোন বেদিনকে, ইসলাম দ্রোহী ব্যক্তিকে, কোন বেনামাজিকে, সুদখোরকে, কোন ঘুষখোরকে, দুর্নীতিবাজকে, অবৈধ সম্পদ অর্জনকারীকে, জিনাখোরকে আল্লাহ তাআলা এক ঢোক পানি পান করার সুযোগ দিতেন না। বান্দা, তুমি আমার এই তুচ্ছময়, আমার এই মূল্যবান পৃথিবীতে বসবাস করবে আর আমার নাফরমানি করবে, এই সুযোগ দেওয়া হবে না। আল্লাহ রাসূল বলছেন তার গর্দানকে আলাদা করে দেওয়া হতো। করে না কেন? আল্লাহর কাছে পৃথিবীটা মাছির একটা ডানা পরিমাণ মূল্যবান নাই, বিধায় আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। আল্লাহ গফুর রহিম, কত দয়াময়। একটু চিন্তা করে দেখেছেন, যেই দুনিয়া মাছির ডানার সাথেও তুলনা করা হয় নাই, ওই দুনিয়ার মুহে পড়ে আমি আপনি বছরকে বছর সালাত পড়ি না, বছরকে বছর আমি সিয়াম পালন করি না, বছরকে বছর আমি সাদকা করি না, আমি যাকাত দিই না, আমার হজ করা ফরজ হয়ে গেছে, হজ করি না, তাহলে এই ব্যক্তিদের পরকাল মনে হচ্ছে যে আরো 60 বছর বাঁচবো, এরকম মনে হয় গ্যারান্টি দিচ্ছেন না? আল্লাহু আকবার। জীবন এমন একটা কল্পনাহীন অবস্থা, যেটা কল্পনাও নিতে পারবেন না যে আপনার কোন সময় মৃত্যু হতে পারে। মানে এর চাইতে নিকটবর্তী বান্দার আর কোনো কিছু আল্লাহ তাআলা দেয়নি। মৃত্যু যত নিকটবর্তী। আজকে আমি এই অবস্থায় আছি, আমি স্টেজ থেকে জীবিত অবস্থায় নামতে পারবো কিনা এর গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া। ওই যে বললেন মাহইয়ায়া ওয়া মামাতি, তোমার মৃত্যু এবং জীবন দুটাই আমি আল্লাহ তাআলা আমার সত্যায়নের জন্য আমি সীমাবদ্ধ করেছি। আমি যখন অর্ডার করবো সাথে সাথে তুমি শেষ। আজকে এই তুচ্ছময় দুনিয়ার বইয়ে পড়ে পরকাল হারাচ্ছি, না হলে সারা পৃথিবীর মানুষ দেখুন আজকে যেইভাবে দুনিয়ার মুহে পড়েছেন। আজকে বলেন অবৈধ সম্পর্ক, অপসংস্কৃতি, তারপরে সুদ। সুদের বিষয়ে যদি আমরা বলতে যাই তাহলে এগুলো বললে তো বুঝবেন যে না রে, এটা মনে হয় আমি না অমুক, আমি না অমুক। এই অমুক অমুক বলতে বলতে আপনি যে ভিতরে পড়ে গেছেন এটা আমরা খেয়ালই করি না। আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? পাপ করি ঠিকই, কিন্তু সামান্য ইবাদত করার মাধ্যমে মনে করে আমার পাপ কি পূর্ণ হয়ে গেছে, আর পাপ নাই। অমুক নামাজ পড়ে না, সিয়াম পালন করে না, অমুক একমাত্র খারাপ, আমিই ভালো। এটাকে বলা হয় অহংকারী আমলদার।
অহংকারে আমলদার ভয়ঙ্কর জিনিস। কিন্তু অহংকারে আমলদার বুঝেন, একবার হজ করে এসেছে, ও সারা এলাকার মানুষকে জানায় যে আমি হাজি এবং আমি 2 বার হজ করেছি, 3 বার হজ করেছি। আচ্ছা, আপনি হজ করেছেন, আলহামদুলিল্লাহ, ভালো। আল্লাহ তো আপনাকে হাজি সাহেব হিসেবে গ্রহণ করে নিয়েছেন। পৃথিবীর মানুষকে দেখানোর জন্য আমরা আমল করি, আল্লাহকে দেখার জন্য। আমি মসজিদ করে দিয়েছি, আমি অমুক জায়গায় এত টাকা দিয়েছি। এগুলো হচ্ছে অহংকারী ইবাদত। আর অহংকারী ইবাদত পৃথিবীতে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ, যে এরা ইবাদত করে মানুষকে দেখায়। তা আমি যেটা বলছিলাম যে এই পৃথিবীর মোহে পড়ে পরকাল হারাচ্ছি, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার উম্মত 2টা জিনিসে সবচেয়ে বেশি পৃথিবীর মোহে পড়বে। এক হচ্ছেন সম্পদ, আর একটা হচ্ছে নারী। এই 2টার মোহে বেশি পড়বে। বর্তমান সময়ে কিন্তু তাই পড়ছে। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সম্পদ এবং সন্তান সন্ততি। আর হাদিসে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পৃথিবীর মানুষের জন্য আমি সবচেয়ে নারী জাতিকে ভয়ঙ্কর করে দিয়ে গেলাম। মা বোনরা, আপনারা আমার মনে হয় রাগ করবেন যে আমরা কি ভয়ঙ্কর? জি না, আপনারা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে রহমত, এবং আপনাদের মর্যাদা আল্লাহ তাআলা এত করেছেন যেটা কোনো পুরুষের মর্যাদা আপনাদের জায়গায় এতটা করেন। তবে নারী পুরুষ উভয়ের জায়গায় সমমর্যাদার অধিকার। কিন্তু মায়ের ক্ষেত্রে মায়ের যে মর্যাদা, একজন মেয়ের যে মর্যাদা, ওই বাবার ক্ষেত্রে বাবার অত মর্যাদা দেন নাই। কেন? মা হচ্ছেন পরিবার গড়ার কারিগর। একটা পরিবার গড়ার মূল কারিগর কে? মা। তাই তো একজন দার্শনিক বলেছিলেন যে আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি দিব। তো মা যদি শিক্ষিত হয়, ওই মায়ের ঘর থেকে শিক্ষিত জাতি আসবে, এটাই বাস্তব। একটা ছোট্ট ঘটনা বলি হাদিসের, আপনারা খুব বুঝবেন। যে আমরা পরিবারের ক্ষেত্রে যে বলি যে ওস্তাদ হুজুর আমার একটা নাতি হয়েছে, আমার একটা ছেলে হয়েছে, দোয়া করেন যেন ভালো হয়ে তৈরি হয়। কিন্তু সন্তানের জন্য দোয়া করছেন, চাচ্ছেন, কিন্তু ওই সন্তানকে কোন ক্যাটাগরিতে তৈরি করতে হবে এটা কিন্তু আপনি কখনো ভাবেন না। এটা তৈরি করার জন্য একটু বলি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা চিনেন, ইসলামের কে ছিলেন? 2য় খলিফা। এবং ওমরের মর্যাদা এত ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার পরে যদি কাউকে নবী করা হতো সেটাই হতো ওমর। সুবহানাল্লাহ। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতে ছিলেন, তখন তার কাজ কি ছিল? সারাদিন ক্ষমতার দাপট দেখিয়ে রাতের বেলা সে আরামে ঘুমাবে, এটাই ছিল তার কাজ? জি না। খলিফা নেতা কেমন হওয়া দরকার একটু চিন্তা করুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন ইসলামের কাজ করার পর এবার রাত্রে বের হয়ে গিয়েছেন যে কে কোন পর্যায়ে আছে একটু দেখি তো, আমি আমার এলাকার মানুষ কষ্টে আছে না আনন্দে আছে একটু দেখি। দেখতে দেখতে একটা কুড়ে ঘরের পাশে গিয়ে দেখছেন যে মা এবং মেয়ে কথা বলছেন। মা বলছেন যে রাত তো শেষ হয়ে গেল, দুধ দহন করেছি, দুধে পানি মিশিয়ে দাও, সকালবেলা বাজারে নিয়ে যেতে হবে। সত্য ঘটনা, হাদিসের ঘটনা, কোনো বানোয়াট ঘটনা নয়। মা কি জিনিস, ছেলের বৌমা তৈরি করবেন কেমন, নিজের মেয়েকে তৈরি করবে কেমন, এই ঘটনা থেকে শিক্ষণীয় বিষয় আছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছেন। এরপরে মেয়ে বলছেন যে মা, খলিফাতুল মুসলিমিন যে কড়া লোক, উনি যদি জানতে পারে এ কাজ করেছি তা আমাদেরকে বাঁচিয়ে রাখবে না, আমি এ কাজ করতে পারবো না। মা বলছে আরে কোথায় খলিফাতুল মুসলিমিন, রাতের বেলা ঘুমিয়ে আছে, আমরা ঘরে করবো, এই কাজ কেউ দেখতে পাবে নাকি, মিশিয়ে দাও। মেয়ে বলছেন মা, খলিফাতুল মুসলিমিন দেখবেন এই কথা বিশ্বাস করলাম, কিন্তু আমার তোমার রব যিনি আল্লাহ তাআলা উনি তো দেখবেন, ওনাকে কিভাবে আমরা ফাঁকি দেব? যখন এই কথা শুনলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সাকসেস, তার অপারেশন সাকসেস, বাড়ি চলে আসলেন। তার ঘরের ছেলে ছিল আব্দুল আজিজ, আব্দুল্লাহ ছিল তার ছেলে। এই আব্দুল্লাহকে প্রস্তাব দিলেন যে আমি তোমার জন্য মেয়ে ঠিক করেছি, আমি বিয়ে দেব। এবার ওই ছেলের বিয়ে দিল কোথায়? গোয়ালিনীর মেয়ে। দেখুন মা নির্বাচন করবেন কিভাবে? আমরা তো নির্বাচন করি বৌমা, কখনো নির্বাচন করি না যে আমার নাতি আমার নাতনির মাটা কেমন হবে, আমার ছেলের বউটা কেমন হবে, এটা আমরা নির্বাচন করি না।
যার কারণে তো আজকে বেপর্দা হতে মায়েরা একটুকা পিছপা হয় না। কেন? যে বেপর্দা হলে কি না হলে কি, বিয়ে বাবার সম্পদ আছে, একসময় একটা ভালো পরিবারে হবেই বিয়ে। প্রত্যেকটা বাবা যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন মেয়েকে খুঁজতেন, গোয়ালিদের মেয়ে, কিন্তু খুঁজেছেন কেন, বৌমা করলেন কেন? তার তাকুয়া আছে, তার ভয় আছে, সে আল্লাহকে ভয় করে, সে খলিফাকে ভয় করে। কেন? সে কাউকে ধোঁকা দিতে পারে না। সেই ঘরের মেয়েকে নিয়ে আসার পর তার ঘরের ছেলে হলো ওমর ইবনুল আব্দুল আজিজ। ওমরের ছেলের ঘরের নাতি হয়েছে কে? আমার ওমর। সেই ওমরকে বলা হয় ইসলামের পঞ্চম খলিফা। এখন পর্যন্ত ইসলামের আর কোনো ইসলামিক খেলাফত অর্জন করেছে, ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করেছে পরিপূর্ণভাবে, আর পাওয়া যায় না। তো দেখুন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা নির্বাচন করেছেন সন্তানের, যে আমার নাতির মাটা হবে কেমন। সে চিন্তা করেনি গোয়ালিনীর মেয়ে, মানুষ কি বলবে, আমার মতন খলিফা, এত জাহানের খলিফা আমি, আর আমার ঘরের বৌমা হবে একজন গোয়ালিনীর মেয়ে, এটা কেমন হবে। সে এটা চিন্তা করেনি। কি চিন্তা করেছে? ফাতফার লিদাতিদ্দিন। সে নির্বাচনের ক্ষেত্রে ধর্মকে সে প্রাধান্য দিয়েছে। আমরা পারবো? পারবো না, অসম্ভব। বলছিলাম এই পৃথিবীটা কিভাবে আজকে ধ্বংসের দিকে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লিকুল্লি উম্মতি ফিতনাতান ওয়া ফিতনাতু উম্মতি আল মাল। পৃথিবীর মানুষ শুনো, আল্লাহ তাআলা তোমাদেরকে প্রত্যেক নবীকে কোনো না কোনো পরীক্ষার বিষয় দিয়েছেন, কোনো না কোনো একটা সমস্যা দিয়ে, কোনো না কোনো একটা ফিতনা দিয়ে পরীক্ষা করেছেন। ওয়া ফিতনাতু উম্মতি আল মাল, আর আমার উম্মতকে ফিতনায় ফেলেছে সম্পদের ফিতনা। আজকে আমরা যত পাপ করছি, সব পাপের মূল হচ্ছেন কি? সম্পদ। সম্পদের মোহে পড়ে গেছি। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি মানুষ এই দুইটা জিনিসের ভিতরে মোহে না পড়তো, তাহলে আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে এতটা দুনিয়ামুখী করতেন না। সে দুইটা কি? মাজিয়ানি জায়ানি উরসিলা ফি গনামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনো, তোমাদেরকে দুইটা জিনিস দিয়েছেন সবচেয়ে ভয়ঙ্কর। এই দুইটা জিনিস মানুষ যতটাই আকৃষ্ট হবে, দুইটা জিনিস কি কি? যে একটা হচ্ছে ক্ষমতা, ওয়াশারাফ আলী দীনিহি, একটা হচ্ছে সম্পদের ক্ষমতা, আর একটা হচ্ছে শাসকের ক্ষমতা। এই দুইটা। ইন্না লিকুল্লি উম্মতি ফিতনাতুন ওয়া ফিতনাতু উম্মতি আল মাল। যে মানুষকে দুইটা ফিতনায় ফেলবে। কেমন? মাজিয়ানি জায়ান। যদি কোনো দুইটা বাঘকে, কোনো নেকড়েকে একটা ছাগলের পালে ছেড়ে দেওয়া হয়, ওই ছাগলের পালে বাঘ এতটাই হুমড়ি খেয়ে পড়বে, কোনটা নরম, কোনটা সবল, কোনটা হালকা, কোনটা মোটা, এগুলোর পার্থক্য করার কোনো সুযোগ তার থাকবে না। তার শুধু পেট ভক্ষণ করলেই হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের দুইটা শ্রেণী ওই হিংস্র বাঘের চেয়েও আরো হিংসাত্মক হবে। সে দুইটা জিনিস কি কি? একটা জাতি সম্পদের দিকে মুহে পড়বে। কোনটা দুর্নীতি, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা ঘুষ দিয়ে, কোনটা সিগনেচার করে, কোনটা রাতের অন্ধকারে, কোনোটাই সে তোয়াক্কা করবে না। তার শুধু সম্পদ চাই আর চাই। মিলে না বর্তমান সময়ের সাথে? কিভাবে বোনের সম্পদকে মেরে দিয়ে আমি নিতে পারি, আমার করে নিতে পারি। বাবা মা মারা গিয়েছে, বোনকে জোর করে, বা বাপ মারা গিয়েছে, মা বেঁচে আছে, মায়ের হাতে কিভাবে সিগনেচার নেওয়া যায়, বোনকে মেরে দেওয়া যায়। এই সম্পদ ভক্ষণ করার লোকের অভাব আছে? অভাব নাই। আরে আপনার বোন এটা আপনার পক্ষে নিয়ে আসে না, আল্লাহর পক্ষ থেকে রিজিক নিয়ে এসেছে। ওর যতটুকু পাবে, এর মারার ক্ষমতা তো আপনাকে দেয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার উম্মত হুমড়ি খেয়ে পড়বে হিংস্র বাঘের চেয়ে সম্পদের ওপর। কেন? তার সম্পদের পিছনে এত লোভ, এই লোভ সে রক্ষা করতে পারবে না। দুই হচ্ছেন ক্ষমতার লোভ। ওয়াশারাফ আলী দীনিহি। ক্ষমতার মোহ এতটাই মানুষ পড়বে, প্রতিপক্ষ ভাইকে হত্যা করে হলেও তার ক্ষমতা চাইছে। মিলে নাই মনে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস মনে হচ্ছে বর্তমান সময়টাকে 1500 বছর আগে মনে হয় তিনি দেখছেন আর বলছেন। 100 মিলে যাচ্ছে এখন। ক্ষমতা আর এই সম্পদের জন্য আমরা এতটাই হিংস্র হই যে এটা আমরা নিজের ভাই, নিজের বোন, নিজের ছেলে কোনোটাই আমরা তোয়াক্কা করি না, যে এটা আমার লাগবেই। অথচ দেখুন তো, এই সম্পদ আমার আপনার কি হবে? একজন মানুষ ভালো থাকার জন্য কত দরকার? আচ্ছা বলেন তো, কতই বা দরকার? 1 লাখ, 2 লাখ বা 5 কোটি টাকাই দরকার। কিন্তু আমরা দেখেছি
1000 কোটি টাকার নিচে কোনো দুর্নীতি হয়নি। 1000 কোটি টাকা। তাহলে আসলে কি মানুষের এতটা দরকার? দরকার নাই। কিন্তু কারণ কি, আল্লাহ যে বলছেন যে মানুষ কিয়ামতের আগে এমন হিংস্র হবে, ওই হিংসাত্মক পরিবেশে আমাকে আপনাকে যেতে হবে। কেন? দুনিয়ার লোভ পেয়ে বসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলুল আবদি মালি মালি, বান্দা বলতে থাকে এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ, এটা আমার গাড়ি, এটা আমার বাড়ি। ওয়া ইন্নামা লাহু মিন মালিহি সালাসাতুন, অথচ 3টা সম্পদ ছাড়া তার আর কোনো সম্পদ নেই। সব সম্পদ ভাগ হয়ে যাবে। আও দাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস। 3টা সম্পদ কি আমরা শুনবো তো? 3টা সম্পদের মালিক কোনটা কোনটা আমরা শুনবো না? এক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আও দাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস আও লাবিসা ফাআবলা। 1 নম্বর সম্পদ হচ্ছে যা আমরা পোশাক পরিধান করেছি, এই পোশাক পরিধান করে ছিঁড়ে ফেলেছি, এটাই আমার পোশাক, আর কোনো পোশাকের মালিক আমি নয়। কথার কথা, চাঁদনি রাত্রে যদি মনে করেন যে টাঙ্গাইল শহর থেকে আমি অনেক কষ্ট করে টাকা ইনকাম করি, চাঁদনি রাতে ঈদের দিন দামি পোশাক পরবো, আমি এই টাঙ্গাইল শহর থেকে ঈদের রাত্রে আমি 5000 টাকা দামের পোশাক ক্রয় করলাম, আল্লাহ না করুক রোড অ্যাক্সিডেন্টে মারা গেল, পোশাক আসবে, লাশ আসবে, তার টাকা পয়সা সবকিছু আসবে, ছেলে মেয়ে কান্না করবে, কেউ বলবে না আমার বাবা এত টাকা দিয়ে সম্পদ করলো, বাড়ি গাড়ি রেখে গেল, 5000 টাকা দামের সম্পদ নিয়ে এসেছিল, আজ না হয় কাপড়ের কাপড় না পরিয়ে ওই দামি পোশাকটা পরিয়ে তাকে বিদায় করি, বলবে কেউ? এর নাম হচ্ছেন দুনিয়া। কেউ বলবে না। আপনার স্ত্রী কাঁদবে, ছেলে মেয়ে কাঁদবে, পাড়া প্রতিবেশী কাঁদবে, কিন্তু কেউ বলবে না যে এই সম্পদটার জন্যই তো সে মারা গিয়েছে, না হয় পোশাকটা পরিধান করেই তাকে আজকে বিদায় দিই, বলবে না। কেন? আল্লাহ বলছেন এই সম্পদের মালিক তুমি নও। 2 নম্বর বলছেন আও আকালা ফাকনা, যেই খাবার খেয়ে ফেলেছে, ভক্ষণালী ভেদ করে পেটে চলে গিয়েছে, ওই সম্পদের মালিক শুধু সে, আর কোন খাবারের মালিক সে নয়। কিভাবে বুঝব? আজকে মনে করেন এই প্রোগ্রাম উপলক্ষে অনেকে বাড়িতে মেহমান আসে নাই, মেহমান আসলে ভালো রান্না বান্না হয়েছে, অনেকে হয়তো বা খেয়ে আসেন নাই, পরে যেয়ে খাবেন। আল্লাহ না করুক যদি এই অবস্থায় আপনার মৃত্যু চলে আসে, আপনার বাড়ির খাবার রান্না হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু আপনার রিজিকে নাই, আপনার মৃত্যু হয়ে গেছে, কেউ বলবে না আপনার স্ত্রী রান্না করেছে কষ্ট করে, কাঁদবে ঠিকই, কিন্তু বলবে না আমার স্বামীকে না হয় খাবারটুকু একটু খাওয়ায়ে তারপরে বিদায় দিই, বলবে না। এর নাম দুনিয়া। আচ্ছা, এই 2টা সম্পদের মালিক আমরা মৃত্যুর পর হতে পারবো? মানে মৃত্যুর শেষ, এই সম্পদের মালিকানাও শেষ। তার মানে স্থায়ী সম্পদের মালিক আমরা হতে চাই না। আর একটা সম্পদের মালিক যেটা আমরা স্থায়ী হতে পারবো, আও আতা ফাআক্তানা, ওই সম্পদের মালিক সে যে নাকি তার অর্জিত সম্পদ থেকে আল্লাহর রাস্তে, আল্লাহর ব্যাংকে নিজের অ্যাকাউন্টে জমা করেছে, তার মানে সাদাকা করেছে, এই সম্পদের মালিক সে। এই কিয়ামত পর্যন্ত এই সম্পদের কোনো নমিনি নাই, এই সম্পদের কোনো অংশীদারিত্ব নাই, কোনো কিছু নাই। 1 টাকা যদি সে দান করে থাকে, 1000 টাকা দান করে থাকে, এই টাকাটাকে আল্লাহ তাআলা বাড়াতে 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 পাহাড় সম পরিমাণ করে দিবেন, ওটার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আও তারিকুন ওয়া দাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস, এছাড়া যত সম্পদ আছে সবগুলো ছেলে মেয়ে, আপনি মরে দেখেন, মরার সাথে সাথে ভাগ বটোয়ারা করতে বসবে। এমনও শোনা লাগেছে, এমনও ঘটনা আমরা দেখেছি যে বাবা মারা গিয়েছে, গোডাউনে ফেলে রেখেছে, আর 3 তলার ফ্ল্যাটে বসে ওই বাবারই অর্জিত সম্পদ থেকে ফ্ল্যাট করা, ওই ফ্ল্যাটে বসে ছেলে মেয়েরা সম্পদ ভাগ করা নিয়ে গন্ডগোল করছে। মাটি দেওয়ার পর্যন্ত তাদের ভাগ্যে জোটে নাই, প্রশাসন থেকে লোক এসে ওই হতভাগা বাবাকে মাটি দিয়েছে। এর নাম দুনিয়া। এই দুনিয়ার মোহে পড়ে আমি আপনি এগুলো করছি। চিন্তা করে দেখুন, যদি আমার আপনার পরকালকে যদি আমি মূল্যায়ন না করতে পারি, তাহলে এই ইহকাল দুনিয়া দিয়ে আমি আপনি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুজিবাতিন নারু বিশাওয়াতিন ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ। পৃথিবীর মানুষ শোনো, তোমরা এই ইহকাল জীবনের মোহে পড়ে তোমরা পরকাল হারাচ্ছ। দেখো কিয়ামতের ময়দানটা, জান্নাত জাহান্নামটা কত কঠিন। একটু চিন্তা করে দেখো, যখন জান্নাত জাহান্নাম তৈরি করা হলো, জিবরিল আমিনকে আল্লাহ তাআলা বললেন, জিবরিল আমিন যাও তুমি জান্নাত দেখে আসো। জান্নাত দেখে
আসার পর আল্লাহকে এসে বলছেন, ইয়া আল্লাহ, জান্নাতের ভিতরে এত নিয়ামত, এত নিয়ামত, এরকম নিয়ামতের কথা যদি আপনার বান্দা শুনে, তাহলে আপনি যতই কঠিন ইবাদত নেন না কেন, প্রত্যেকটা আমল করবে আর জান্নাতে যেতে চাবে। কেউ জান্নাত থেকে বিপরীত যাবে না, আমল করবেই, কারণ এত নিয়ামত কেউ ছাড়তে চাইবে না। এরপরে আল্লাহ তাআলা বললেন, যাও তুমি আবার জান্নাত দেখে আসো। এবার জান্নাত দেখতে গিয়ে দেখছেন, তখন জান্নাতের ভিতর দেখেছে, এবার জান্নাতের বাহির সার দেখছে। এবার দেখছে যে জান্নাতের বাহিরটা শুধু বিপদ আপদ, পরীক্ষা আর পরীক্ষা দিয়ে ঘেরাও করে রেখে আছে। জান্নাতটা শুধু পরীক্ষা দিয়ে ঘেরাও করা আছে। এরপর আল্লাহকে বলছেন, আল্লাহ, আপনার বান্দা এত কঠিন নিয়ম কানুন মানতেও পারবে না, জান্নাতে যেতেও পারবে না। কি বুঝলেন? জান্নাত মানেই নিয়ম, জান্নাত মানেই বিধান। আমি আপনি মুসলিম হয়েছি, আল্লাহ আমাকে ইবাদত করতে পাঠিয়েছে। প্রথমেই বলেছিলাম কেন পাঠিয়েছে? ইবাদত করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তো জান্নাতে যাবেন, আপনি নিয়ম মানবেন না, ইবাদত করবেন না, এমনিতে জান্নাতে যাবেন? তা আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু নিয়ম মানতে চাই না। মুসলিম জীবনের প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে নিয়ম। আপনি মসজিদ তৈরি করেছেন, ইচ্ছা করলে মসজিদে প্রবেশ করতে পারবেন না। আপনাকে ডান পা দিয়ে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক এই দোয়া পড়েই প্রবেশ করতে হবে। ইচ্ছা করলে বসতে পারবেন না। সুন্নত মানলে আপনাকে 2 রাকাত তাহাজ্জুদ মসজিদ দুখুলুল মসজিদ পড়ে তারপরে বসতে হবে। এর নাম হচ্ছে জান্নাত, মুমিন মুসলিমদের জীবন। আমি আপনি বাড়ি তৈরি করেছি, বাড়িতে ইচ্ছা করলে প্রবেশ করতে পারবে না, সালাম দিয়ে ডান পা দিয়ে বাড়িতে প্রবেশ করতে হবে। মানে মুসলিমের জীবন মানে প্রত্যেকটা মুহূর্তে নিয়ম আর নিয়ম, নিয়ম আর নিয়ম। জান্নাতে যাওয়ার জন্য নিয়ম তৈরি করেছেন আল্লাহ তাআলা। তাহলে দেখুন, এই যে কয়েকদিন আগে কনকনে শীতে প্রতিদিন রাত 3টা তাহাজ্জুদ পড়েন যারা, 4টার সময় উঠে, বা যারা তাহাজ্জুদ পড়েন না 5টার সময় উঠে, দৈনিক অন্তত মুসলিম হিসাবে আপনাকে ঠান্ডা পানিতে ওযু করে 2 রাকাত সালাত মসজিদে জামাতের সাথে আদায় করতে হবে। এটা নিয়ম নয়? জান্নাতে যাওয়ার জন্য এই নিয়মগুলো দিয়েছেন আমাকে আপনাকে। যে নিয়ম পালন করবে সেই জান্নাতে যাবে, যে নিয়ম পালন করবে না জান্নাতে যাবে না। কেন? পরবর্তীতে আল্লাহ রাসূল বলছেন, যাও জিবরিল আমিন, তুমি যাও, এবার কি দেখে আসো? জাহান্নাম দেখে আসো। জাহান্নাম দেখে এসে বলছেন যে, আল্লাহ, জাহান্নামের ভিতরে এত গজব, এত আযাব, এই আযাব আপনার বান্দা মানতেও পারবে না, সহ্য করতেও পারবে না, জাহান্নামে যাবেও না। যত আমল দিবেন সবগুলোই করবে জাহান্নাম থেকে বাঁচার জন্য। এরপরে বলছেন, যা তুমি আবার জাহান্নাম দেখে আসো। এরপর জাহান্নামের চতুর্সাট দেখছেন, এত চাকচিক্য, দুনিয়ার মোহ, যা কিছু আমরা দেখছি, যেটাই আমাদের ভালো লাগে এখন আর কি, যে আমাদের পর্দা ভালো লাগে না, আমাদের গান বাজনা, মদ, জুয়া, এগুলোই আমাদের কাছে ভালো লাগে। আমি আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করলাম, একটু মোড়ে গিয়ে বসলাম, টিভিতে একটু গান বাজনা চলছে, নামাজি মানুষ, মাথায় টুপি আছে, তারপরও দৃষ্টি দিই, ঘন্টার ঘন্টা কাটিয়ে দিই, তারপর আবার আজান হলো, আবার মসজিদে আসি। এ কি মুসল্লি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল বেহায়াপনা যাবতীয় হারাম কাজ থেকে বাঁচাবে। তা আমি আপনি কেমন মুসল্লি? সালাত আদায় করি আবার সুদ খাই, সালাত আদায় করি আবার ওই জেনার দৃশ্য দেখি, সালাত আদায় করি আবার দুর্নীতিতে জড়াই, সালাত আদায় করি আবার আমার পরিবার বেহায়াপনাও চলে। আমি কি মুসল্লি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাহান্নামে যাবে কারা? যারা এই দুনিয়ার মোহে পড়েছে, মন যা চায় তাই করি। আমরা বলি না, দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে জঘন্যতম বস্তা পচা ভাষা যে আপনাকে শিখে এলো, আর ওইটার দ্বারাই কিন্তু আপনার চরিত্র, আপনার ব্যক্তিত্ব, আপনার ঈমান, আপনার আমল সবকিছু বিলীন করে দিয়েছে। না হলে দেখুন, আজকে সারা বিশ্বের স্রোত চলছে একদিকে, আর একজন মুসলিমকে যেতে হবে আরেকদিকে। সারা বিশ্বের স্রোত চলছে যে একজন যুবক দাড়ি ছাড়াই চলবে, একজন যুবক মানেই তার হাঁটুর টাকনুর নিচে কাপড় পরিধান করবে, যুবতী মানে সে বেপর্দা চলবে। এটা নাকি আধুনিকতার যুগ, নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলামকে তোয়াক্কা করে আধুনিকতা কিয়ামত পর্যন্ত আসতে পারে, এটা যে বিশ্বাস করবে তার ঈমান থাকবে না। ইসলামের চেয়ে বড় আধুনিক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় মানে বৈজ্ঞানিক, এর চাইতে বড় আধুনিক ব্যক্তি কিয়ামত পর্যন্ত আর আসতে পারে না। না হলে দেখুন, আজকে জোয়ার চলছে, পশ্চিমাদের জোয়ার। একজন স্রোত যাচ্ছে একদিকে, আর মুসলিমকে চলতে হবে আরেক দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মত কিয়ামতের পূর্বে এমন একটা মুহূর্ত
স্রোতে চলে আসবে। খড়কুটা যেমন স্রোতে ভেসে যায়, তার কোনো শক্তি থাকে না, পানি যেদিকে যায় খড়কুটা ওদিকে যেতে থাকে। তা আমার উম্মত এক সময় ওই পশ্চিমাদের খ্রিস্টানদের কৃষ্টি কালচারের সাথে স্রোতের সাথে নিজেকে বিয়ে দিবে, ওই দিকে চলতে থাকবে, তার ইমানি শক্তি থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আনাহনু কলিলুন ইয়াউমাইদিন, সেদিনকে আমরা অংশে কম হব, সংখ্যায় কম হব, এই জন্য কি আমরা তাদের সাথে বেঁচে যাব? আল্লাহ রাসূল বলছেন, আরে না 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 না, সংখ্যায় কম হবে না, অনেক হবে সংখ্যায়, তবে ইমানের দুর্বলতা এত নিম্নমানের যাবে যে ও যে ইমানদার ইহুদি খ্রিস্টানদের অংশ গ্রহণ করেছে, এটা সে বিশ্বাসই করবে না, মনে করবে এটাই তার কৃষ্টি কালচার, এটাই তার সংস্কৃতি। না হলে দেখুন আগামীকাল 14 ফেব্রুয়ারি, এটা আমার আপনার যুবক শ্রেণীরাই যাবে। অমুসলিমদের সংস্কৃতি মুসলিম সমাজে ঢুকলো, এটা কিভাবে ঢুকলো? আমরা স্রোত ভেসে ফেলেছি, ইসলামকে চিনতে পারিনি, অথচ 14 ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস নাম দিয়েছে ভালোবাসা। নামটা কত সুন্দর, একটু চিন্তা করুন। ভালোবাসা শব্দটা অপবিত্র নয়, ভালোবাসা শব্দটা ঈমানের সাথে সম্পৃক্ত, ভালোবাসা শব্দটা আমলের সাথে সম্পৃক্ত। কেউ যদি আল্লাহ এবং তার রাসূলকে, পৃথিবীর সব কিছুকে বিসর্জন দিয়ে অধিক ভালোবাসা না দিতে পারে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কেউ যদি আল্লাহ এবং তার রাসূলকে, তার স্ত্রী, সন্তান, সন্ততি এবং পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছুকে অপেক্ষা করে আল্লাহ এবং তার রাসূলকে অধিক ভালোবাসা না দিতে পারে, লা ইউমিনু, কেউ মুমিন নয়, কখনো সে মুমিন নয়। তার মানে কি বুঝলেন? ঈমান টিকবে কিসের কারণে? ভালোবাসার কারণে। আমরা যে তাওহীদ, আমরা যে বলি যে আমরা তাওহীদ ভিত্তিক ইসলাম গড়ব, এই তাওহীদটা কিসের সম্পর্কে? ভালোবাসার সাথে সম্পর্ক। তাকওয়া, তাকওয়া না থাকলে ইবাদত কবুল হবে না। তাকওয়া কিসের সাথে সম্পর্ক? আমাদের অন্তরের সাথে সম্পর্ক। এরপরে ইখলাস না থাকলে ইবাদত কবুল হবে না। ইখলাস কিসের সাথে সম্পর্ক? ইখলাস বলে বলে হয়, লোক দেখিয়ে হয় না, অন্তর থেকে আল্লাহ ভীতি তৈরি হলে ইখলাস হয়। এরপরে সকল আমল নিয়তের উপর নির্ভরশীল। তাহলে নিয়তটা কোথায় করতে হয়? নাকি নাওয়াইতু বলেন আপনারা? নিয়ত মানে সংকল্প করা। সংকল্প কোথায় হয়? অন্তরে হয় না। আজকে যারা আপনারা এসেছেন, আপনারা কি এটা বিশ্বাস করেন না যে আমরা এই পাথরঘাটা মসজিদের সামনে গিয়ে আমরা আজকে মাহফিল শুনবো, এটা মনে মনে সংকল্প করেননি? তাহলে নিয়ত, তাকওয়া, ঈমান, আকীদা সবগুলা কিসের সাথে সম্পৃক্ত? অন্তরের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদিল মুদগা, আমি কি তোমাদেরকে এমন একটা পিণ্ডের কথা বলবো না, সংবাদ দিব না, এমন একটা বস্তুর কথা বলবো না, ফাইন সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, যেই বস্তুটা যদি সঠিক হয় পুরো দেহটাই সঠিক, আর ওটা যদি নষ্ট হয় পুরো দেহটাই নষ্ট। সের নাম কি? সেটা হচ্ছে কলব। তো ভালোবাসা কিসের সাথে সম্পর্ক? কলবের সাথে। এই ভালোবাসার কারণে কিয়ামতের ময়দানে একজন ব্যক্তি এক লাফে জান্নাতে চলে যাবে, আর এই ভালোবাসার কারণে একজন ব্যক্তি জাহান্নামে চলে যাবে। একটা হাদিস বলে আমি শেষ করব। আমরা জানি তো 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কি করবেন? আরশে আজিমের ছায়াতলে বিশেষ মেহমান হিসেবে সম্মানিত করবেন, জানি না আমরা? তার মধ্যে উল্লেখযোগ্য একটা হচ্ছেন ওয়াহাবানি ফিল্লাহি ইজতামা আলাইহি, এমন ব্যক্তি যে নাকি কিয়ামতের ময়দানে এই পৃথিবীতে আল্লাহর জন্য ভালোবেসেছিল। কোন ব্যক্তিকে আল্লাহর জন্য ভালোবেসেছিল, ওই ব্যক্তি যদি আল্লাহ প্রিয় হয়, ওর কারণে, ওর ভালোবাসার কারণে আল্লাহ তাআলা শুধুমাত্র এই ব্যক্তিকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার আমাদের যুব শ্রেণীরা ভালোবাসার নায়ক, গায়ক, খেলোয়াড়, কার চুল কোন কাটিং এ কাটা, কার কি প্যান্ট, কার কোন গেঞ্জি, এটা ভালোবাসা নয়। এই ভালোবাসার কারণে কিয়ামতের ময়দানে যে যার সাথে যার ভালোবাসা ছিল, আলমানু মান আহাব্বা ইলাই, যার সাথে যার ভালোবাসা, কিয়ামতের ময়দানে তার সাথেই তাকে হাসর নাসর করা হবে। তো যাদের আমাদের যুবক ভাইরা অনুসরণ করে, এরা মনে হয় সব জান্নাত থেকে বের হয়ে এসেছে নাকি? সব ইহুদি খ্রিস্টান, এরা যদি জাহান্নামে না যাবে তা যাবে কে? তাহলে ওই ধরনের ব্যক্তিদেরকে আমার সন্তান, আপনার
ছেলে আপনার নাতি ভালোবেসে চুল কাটে, আপনার ছেলে ভালোবেসে পোশাক নিয়ে আসে আপনার টাকা দিয়ে, তাহলে এই ছেলে কিয়ামতের ময়দানে ওর সাথে হাসর হবে। আপনি আব্দুল্লাহ, আপনার ছেলে আব্দুর রহমান, আপনার নাম দিয়ে তাকে জান্নাতে নিতে পারবেন না। ওই ছেলেকে ভালোবাসার কারণে তার সাথে কিয়ামতের ময়দানে সে জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো বলছিলাম, কালকে এমন একটা জঘন্য দিবস, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করব, আপনার ছেলে আপনার মেয়েকে অন্তত পক্ষে কালকে আপনি লাগাম লাগান। কোনো কোচিং নাই, কোনো প্রাইভেট নাই, কোনো পরীক্ষা নাই, কোনো স্কুল নাই, কলেজ নাই, কিচ্ছু নেই। কালকে আপনি বাড়িতে কিয়ামতের ময়দানে অন্তত আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ আমার ছেলেকে এই ধরনের কর্মকাণ্ডে আমি নিয়ে যেতে পারবো না, এজন্য আল্লাহ আমি আমার ছেলেকে বাড়িতে আমি কি করেছিলাম, তাকে আমি আবদ্ধ করে রেখেছিলাম, অন্তত পক্ষে এইটুকু আমল করেছিলাম তোমাকে ভয় করার জন্য। অন্তত পক্ষে অভিভাবকের যে দায়িত্ব, এই দায়িত্বটুকের কিছু অংশ হলে আল্লাহ আপনাকে সুযোগ দিবে, না হলে কিয়ামত কঠিন ভয়াবহ অবস্থা আমার আপনার জন্য। আজকে এই ভালোবাসার কারণে কি নাম দিয়েছেন যে কালকে দেখবেন একটা মাত্র ফুল দিয়ে ভালোবাসা করে এই ফুলের বিনিময়ে কত মেয়ের ইজ্জত হরণ হবে, ওই মেয়েকে পরের দিন পিস্তল ধরবে। কালকে নাম দিবে যে ফুল দিয়ে ভালোবাসি, পরের দিন পিস্তল ধরবে। এরকম ঘটনা ঘটে নাই মনে হয়? কত দেখবেন যে এই ধরনের অবৈধ সম্পর্ক ফুল দিয়ে নিয়ে যেয়ে পরের দিন তাকে যে কিভাবে কি করেছে যে তার লাশ বের হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এর জন্য দায়ী কিন্তু আমরা। ছেলে মেয়ে দোহাই দিয়েন না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন মুখ বন্ধ করে দেওয়া হবে, হাত কথা বলবে, জিহ্বা কথা বলবে, আমাদের পা কথা বলবে। যুবক ভাই, যুবতী বোন, আপনাকে বলছি, যে যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে পাপ করেছেন, কিয়ামতের ময়দানে ওই অঙ্গ প্রত্যঙ্গই কাল কিয়ামতের ময়দানে আপনার পাপের কথা আল্লাহর কাছে বলে দিবে। সেই দিন আপনি আশ্চর্য হয়ে যাবেন, বলবেন লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এ আল্লাহ, এমন কি গ্রন্থ যেটা আমার ছোট পাপ বড় পাপ, ছোট আমল বড় আমল কোনোটাই ছাড়ে নেই। অন্ধকারে ঘরের ভিতর যেখানে যেটা করেছিলাম সবগুলো আজকে দেখা যাচ্ছে আল্লাহ। সুতরাং আমরা আপনাদেরকে শুধুমাত্র এই ইহকাল দুনিয়ার মোহে পড়ে, তুচ্ছময় দুনিয়ার মোহে পড়ে পরকাল হারাচ্ছি। এখান থেকে আপনাদেরকে আমি যে মেসেজটা সর্বশেষ দিতে চাই, যে এই ক্ষণস্থায়ী দুনিয়া আমাদের স্থায়ী নয়। আমরা আজকে আছি, আগামীকাল নাও থাকতে পারি, তারপরের দিন নাও থাকতে পারি। কারো না কারো কোনো না কোনো একদিন মৃত্যুই আসবে। মৃত্যুর সাথে যদি আমরা আমল নিয়ে না যেতে পারি, কিয়ামতের ময়দানে ভয়াবহ অবস্থা আমার জন্য প্রস্তুত করে রাখা আছে। সুতরাং আপনাদেরকে পরিশেষে বলবো যে 5 ওয়াক্ত মুসল্লি হন, 5 ওয়াক্ত সালাত আদায় করুন, হারাম বর্জন করুন, অশ্লীল বেহায়াপনা বর্জন করুন। সামনে রমজান আসছে, রমজানের জন্য একজন প্রকৃত নবনীয় ইমানদার হন, পচা ইমান নয়। ওই গত বছর রমজান পালন করেছিলেন, জীবনে সিগারেট খান নাই, সুদ খান নাই, ঘুষ খান না, অবৈধ ইনকাম করেন নাই, কিন্তু রমজান চলে গেছে, আবার শুরু করেছেন, আবার রমজান আসবে আবার ছাড়বেন। এই ধরনের ইমান নয়, বরং এখন থেকে আপনি মজবুত হন যে আমার তো হালাল বর্জন নাই, হারামে পরিপূর্ণ, হারাম বর্জন করেন। আমি তো নেশাখোর করি, নেশাদ্রব্য জিনিস পান করি, ছেড়ে দেন। আমার ব্যবসা বাণিজ্য তো অবৈধ রয়েছে, ছেড়ে দেন। যদি প্রকৃত নবায়ন ইমান না করে, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আগে শর্ত করেছেন, হে ঈমানদারগণ, পচা ঈমান নয়, দুর্বল ঈমান নয়, যারা নতুন করে ঈমানকে নবায়ন করেছো, ঈমান দুর্বল হয়ে যায়। এই যে আজকে আলোচনা শুনছেন, আলহামদুলিল্লাহ, আমি মনে করি, বিশ্বাস রাখি আপনাদের ঈমান শক্তিশালী হয় নাই। অনেকেই এটা পরিকল্পনা করেছেন যে এই ইহকাল তো ক্ষণস্থায়ী, যা কাল থেকে যা করেছিলাম সব ছেড়ে দেব। ঈমান বৃদ্ধি হয় আমলের কারণে, ঈমান বৃদ্ধি হয় শোনার কারণে, ঈমান বৃদ্ধি হয় জিকিরের কারণে। ঈমান বৃদ্ধি করুন। আজকে সামনের রমজানটাকে যেন আমরা স্বাগত জানাতে পারি নবায়ন ঈমান দ্বারা, পচা ঈমান নয়, দুর্বল ঈমান নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই তুচ্ছময় দুনিয়ার মোহকে বর্জন করে কিয়ামতের দিন অঢেল দুনিয়া, যেই দুনিয়ার শেষ নেই, যেই জীবনের শেষ নেই, সফলতা একমাত্র জান্নাত, জান্নাতকামী হতে পারি। আল্লাহ আমাদের সেই কবুল করুন, আমিন। আজকের মতো এখানে আমি শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। পরিশেষে আমি বলতে চাই যে আজকে এই প্রোগ্রামটা যারা আয়োজন করেছেন, আলহামদুলিল্লাহ, আবু তালেব ভাই, ওনার সাথে কথা হলো, ওনার ছেলে বাইরে থাকে। এই ধরনের প্রোগ্রাম যারা করছেন, আলহামদুলিল্লাহ,
নিরঙ্কুশভাবে তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের পরিবারটাকে পরিপূর্ণ ইসলামের জন্য কবুল করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। এখন পর্যন্ত আমরা যারা বসে শ্রবণ করছি প্রত্যেকের আমলগুলো কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন, আমিন। শেষ পর্যন্ত আজকে আমাদের প্রধান আলোচক মহোদয় বসে আছেন, শেষ পর্যন্ত শ্রবণ করে তারপর আপনারা এখানে যাবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত মূল্যবান কথা শুনলাম শেখ হাফিজুর রহমান বিন আমজাদের কাছ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে দুনিয়াবি এইগুলো অশ্লীল খারাপ বেহায়াপনার কাছ থেকে বিরত রেখে পরকালের কথা স্মরণ করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে মাফ করে এবং পরকালের জন্য আমরা হাসি মুখে জান্নাতে প্রবেশ করি পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকটি কথা হলো, সামনে অনেক জায়গা আছে, আপনাদের এই সুন্দর মুখটা দেখলে আসলে বক্তা আছেন ওনাদের ভালো লাগে, আমারও ভালো লাগে সুন্দর মুখটা। আলা কুল্লু ইলাইহি ইয়াউমিল কিয়ামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উরফু ফিল্লাহ, আমি মানুষের এই সুন্দর মুখটা আমি নিজেই তৈরি করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওদের মুখটা দেখেন কারো সাথে কার মিল নাই, কেউ কালো, কেউ সাদা, কেউ ফর্সা, কেউ খাটো, কেউ লম্বা। এক বেটা ছেলে 10 জন, এক বেটা ছেলে 10 জন, কিন্তু 10 ছেলে 10 রকম, কারোর সাথে কার মিল নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে মানুষের মুখটা বানিয়েছেন, ওই মুখটা দেখার জন্য আপনি একটু আগে আছেন। সুবহানাল্লাহ, একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই পর্যায়ে আলোচনা আছেন আজকের আকর্ষণ। আজকের আকর্ষণ শেখ আবুল বাশার বিন আব্দুল কাদের, প্রভাষক আরবি কাতলাসেন কাদরিয়া কাবিল মাদ্রাসা সদর ময়মনসিংহ। আপনারা হয়তো জানেন কি জানেন না, আমাদের এলাকা হয়তো নতুন, গোটা বাংলাদেশ এরকম ভাবে ঘুরে। তবে এখানে আরেকটি সুসংবাদের কথা হলো, আমি যেই দিন ওনাকে দাওয়াত দিয়েছি, দাওয়াত দেওয়ার 2-3 দিন পরই উনি অ্যাক্সিডেন্ট করেছে। আজকের প্রধান বক্তা 2-3 দিন পরে অ্যাক্সিডেন্ট করেছিল। প্রায় এক সপ্তাহ, আপনার কথা বলেন না, কথা বলবেন না, আমি বলতেছি। প্রায় এক সপ্তাহ যাবৎ তার মাদ্রাসা যাইতে পারে নাই। গতকালকে আগে দিন কলেছি, ভাই কি অবস্থা, ভাই কি শুনছেন? একটু শুনছি, আজকে একটু বাসা থেকে বের হয়েছি। এতদিন 7 দিন 8 দিন প্রায় বিছানায় ছিলাম অটো অ্যাক্সিডেন্টে। যাই হোক, আল্লাহ কাছে এবং লাখ শুকরিয়া, আল্লাহ ভাইকে একটু সুস্থ করেছেন। এই অবস্থায় আপনাদেরকে দেখার জন্য, ওই যেটা বললাম আপনাদের শোনা মুখটা দেখার জন্য ভাই এত কষ্ট করে এক ঠ্যাং খোঁড়ায় খড়িয়ে আমি ভাই এই অবস্থা। হ্যাঁ, তো ভাই 7 দিন একাধারে বিছানায় ছিলাম। উনি একজন আরবি প্রভাষক, মাদ্রাসায় যাই নাই, কোনো প্রোগ্রামও যাই নাই, কোনো কিছু যাই নাই, কিন্তু এই প্রোগ্রামটা রাখছি, এই প্রোগ্রামটা রাখছি। যাই হোক, ভাইকে ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ ভাইকে শিফা কামেলা আজলে দান করুন এবং আমাদের সম্মুখে তো কষ্ট করে আসছেন, আল্লাহ রব্বুল আলামিন ভাইয়ের খাস রহমত বসে দান করুন। এবং ভাইয়ের কাছে কথা হলো, আজকে যিনি আয়োজক জনাব মোহাম্মদ আলতাফ হোসেন,
উনি আপনার কাছে খাস করে দোয়া চেয়েছে এবং সকলের কাছে খাস করে দোয়া চেয়েছে। আরেকটি কথা হলো, না বললেই নয়, আমাদের সমাজে অনেকে মারা গিয়েছেন, ওনাদের জন্য দোয়া চেয়েছেন। আর বিশেষ করে গত 24শে জানুয়ারি আমার মসজিদের সভাপতি আব্দুল মজিদ সাহেব উনি মারা গিয়েছেন। আসলে এই এলাকাটা থমথম হয়ে গেছে, এখন একদম নীরব হয়ে গেছে এই পরিস্থিতি। তাই আজকে আমাদের মজিদ সাহেবের জন্য, সমাজের জন্য খাস করে দোয়া করবেন। এলাকায় যারা কবরবাসী আছে সকলের জন্য দোয়া করবেন। অনেকে নাম বললাম, অনেকে বলতে পারলাম না। অনেকে এরকম রয়েছে, কি মফেজউদ্দিন রয়েছে, প্রচুরউদ্দিন রয়েছে, তমসের মেয়ে রয়েছে, এরকম অনেক লোক রয়েছে, আমি সবাই নাম বলতে পারি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সকলের কবরের আযাবকে মাফ করে দেন। এবং আলতাফ ভাই যে উদ্দেশ্য করে, যে নিয়ত করে এই সবার আয়োজন করেছে, তাদের মনের আশা আকাঙ্ক্ষা যেন আল্লাহ কবুল ও মঞ্জুর করেন, আল্লাহুম্মা আমিন। এবং প্রধান বক্তার কাছে আমি দোয়া চাই, এই এলাকায় যত কবর রয়েছে সকল কবরকে যেন আল্লাহ বলি মাফ করে দেন। এবং সমাজবাসী উপরে, গ্রামবাসী উপরে, মহল্লাবাসী উপরে যেন আল্লাহ খাস রহমত বর্ষিত দান করেন, আল্লাহুম্মা আমিন। এই পর্যায়ে আর দেরি নয়, শেখ আবুল বাশার বিন আব্দুল কাদের, তাকে সবিনয় অনুরোধ জানাচ্ছি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرجال قوامون على النساء. وقال النبي الأمين صلى الله عليه وسلم كلكم راع فمسؤول عن رعيته فالأمير الذي على الناس راع وهو مسؤول عنهم والرجل راع على أهل بيته وهو مسؤول عنهم والمرأة راعية على بيت بعلها وولده وهي مسؤولة عنهم
والعبد راع على مال سيد وهو مسؤول عنه ألا فكلكم راع فمسؤول عن رعيته رواه البخاري. وقال النبي صلى الله عليه وسلم أيضا الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة رواه النسائي. আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি মহান রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে, যার আবার অনুগ্রহে বিশেষ অনুকম্পায় পাথরঘাটা টানপাড়া মোহাম্মদ আলতাফ হোসেনের বাড়ির উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনে অংশগ্রহণ করে সন্ধ্যা থেকে যাবত বিভিন্ন উলামায়ে কেরামের জামানি থেকে গুরুত্বপূর্ণ নসিহত শোনার মতো তৌফিক দান করেছেন। তাই সর্বাগ্রে সর্বপ্রথমে সেই মহান মুনিবের দরবারে সংক্ষিপ্ত কালেমাত শুকর আদা করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান।